আফগান বয়েজদের একটা বিশাল ক্রেজ আছে মেয়েদের মধ্যে। প্রত্যেকটা মেয়েই প্রায় যারা যারা আফগান বয়েজদের দেখেছে একটু ডিসহার্টনিং আমার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে, যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হচ্ছে। তো এই ভিডিওতে আমি দেখাবো এইখানে কি কি পাওয়া যাচ্ছে, এখানে সেট আপটা কীরকম আছে, এখানে এলে তোমাদের কেমন লাগবে, সেটাই আমি দেখানোর জন্য এসেছি আজকে। তো দেখতে থাকো এই ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের আরও অনেক অনেক ভিডিও পেতে। আর প্লিজ যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আপনাদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণের মধ্যেই রাখা হয়েছে এসবিআই এটিএম, টিকিট কাউন্টারের ঠিক আছে, ব্যাক সাইডে আছে। তো এখানের এন্ট্রান্সটা এরকম রয়েছে, এন্ট্রান্সটা খুব সুন্দর সাজানো লাইট দিয়ে। আর এই যে সামনে এই জায়গাটা, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে হবে এই জায়গায় ঢোকার জন্য। তো 70 রুপিস করে পার পারসন চার্জ আছে। আর সামনে এই রকম এন্ট্রান্সটা সাজানো হয়েছে সুন্দর লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। সো দিস ইজ 24th ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। টাইম যেটা চলছে সেটা হচ্ছে যে 11 AM, মানে সকাল 11টা থেকে বিকেল 8টা অবধি চলবে এটা। আর 5 তারিখে এটা স্টার্ট হয়েছে, ডিসেম্বরের 5 তারিখে, আর এটা চলবে হচ্ছে 26 তারিখ অবধি। এন্ট্রান্স থেকে ঢুকলেই এরকম একটা ফটো জোন করা আছে, যেখানে এরকম কিন্তু ফটো নেওয়া যাবে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2025 শুরু হয়ে গেছে সায়েন্স সিটি গ্রাউন্ডে। এখানে মেলা নয়, এখানে বসেছে চাঁদের হাট। 17টি দেশ এবং 22টি রাজ্যের সেরা সব কালেকশন নিয়ে হাজির হয়েছে প্রায় 1000-এরও বেশি স্টল। আফগানিস্তানের ড্রাই ফ্রুটস থেকে ইরানের কার্পেট, আর থাইল্যান্ডের কসমেটিক্স থেকে লেটেস্ট গ্যাজেট, কী নেই এখানে। আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে 8টা অবধি খোলা থাকবে এই মেলা। এন্ট্রি ফি মাত্র 70 টাকা। দেরি না করে আজই চলে আসো সবাই। তো প্রথমে ঢুকেই যেটা চোখে পড়বে, এরকম পিতল এবং তামার বিভিন্ন রকম জিনিস, ঘর সাজানোর জন্য আইডিয়াল। তারপরেই আছে স্টোন ডাস্টের একটা স্টল, বিভিন্ন রকম স্টোন ডাস্টের মূর্তি এবং ছোট ছোট ঘর সাজাবার জিনিস, মূর্তি, ফটো, 3D ফটোগ্রাফ এখানে খুব ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন রকম জিনিস যেগুলো ঘর সাজাতে কাজে লাগে, সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। এরপর আমার যেটা চোখে পড়লো, এই রকম লেডিস ব্যাগের ডেকোরেটিভ কালেকশান, কড়ি দিয়ে এরকম সাজানো হয়েছে। ব্যাগটা দেখতে সত্যিই খুব সুন্দর এবং এই ধরনের ব্যাগের ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে। এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে 3000 রুপিস, এর থেকে অনেক বেশিও আছে, কিন্তু সবথেকে ছোটো যেটা ব্যাগ সেটা হচ্ছে 3000 রুপিস। দামটা কম না বেশি সেটা তোমরা কমেন্টে জানিও। মেগা ট্রেড ফেয়ারে আমি যে কটা ভিডিও দেখেছি, সেই ভিডিওতে আমি দেখেছি যে আফগান বয়েজদের একটা বিশাল ক্রেজ আছে মেয়েদের মধ্যে। প্রত্যেকটা মেয়েই প্রায় যারা যারা আফগান বয়েজদের দেখেছে লাইক, শেয়ার, কমেন্ট করে ভরিয়ে দিয়েছে মানে পুরো সোশ্যাল মিডিয়াকে। তো আমি আমার এই ভিডিওতে মেয়েদের কথা ভেবে আফগান বয়েজদের স্ন্যাপগুলো আমি এখানে অ্যাড করে দেবো। তো তোমরা যারা মেয়েরা দেখবে এই ভিডিওটা, তারা মানে একদম জানাবে যে তোমাদের কেমন লাগলো, কোন ছেলেটা সবথেকে বেশি ভালো লেগেছে। আমি তোমাদের জন্য পার্সোনালি তাদের সাথে গিয়ে কথা বলবো। এই সেকশনটা মোস্ট হাইপড সেকশন। অসংখ্য মানুষের ভিড় ছিল এখানে। ড্রাই ফ্রুটস এখানে এত রকম ভ্যারাইটির পাওয়া যাচ্ছে, যেগুলোর নাম হয়তো আমরা কখনো শুনিনি, দেখা তো অনেক দূরের কথা। পুরো মেলাটা ঘুরে আমি যেটা রিয়েলাইজ করেছি যে সবথেকে বেশি ভিড় ছিল এই ড্রাই ফ্রুটস কাউন্টারেতে। এই ড্রাই ফ্রুটস নাকি ইম্পোর্ট করা হয়েছে আফগানিস্তান থেকে। সেটা কতটা সত্যি বা মিথ্যে সেটা আমি জানি না, কিন্তু ড্রাই ফ্রুটস এখানে প্রচুর পরিমাণে রয়েছে এবং এত ভ্যারাইটি রয়েছে, যেই ভ্যারাইটি আমরা হয়তো আগে কখনো দেখিও নি, জানিও নি। আমার যেটা খুব ইউনিক মনে হলো যে এখানে বিভিন্ন রকম ফলের ড্রাই ভার্সন কিন্তু অ্যাভেলেবেল।
যেইটা আমরা এখানে সচরাচর পাই না, পেলেও তার দাম প্রচুর থাকে। হ্যাঁ, এখানে যেই কাউন্টারে বিক্রি হচ্ছে সেই কাউন্টারে তো দাম অনেকটাই বেশি, কিন্তু অনেক ভ্যারাইটি এখানে পাওয়া যাচ্ছে। যেমন কিউই ড্রাই ভার্সন আমি জীবনে কখনো দেখিনি, সেটা আমি দেখলাম এখানে। কমলা লেবুর খোসা, সেটা ড্রাই ভার্সন, সেটাও আমি আগে কখনো দেখিনি, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো এই ধরনের ইউনিক অনেক জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি বলবো যে এইখানে এলে যদি ড্রাই ফ্রুটস কেনার থাকে, সবাই কিন্তু নির্দ্বিধায় কিনতেই পারো। আফগানিস্তান সেকশানেতে ড্রাই ফ্রুটসের পাশাপাশি এই ধরনের কিন্তু বিভিন্ন রকম মিষ্টি আইটেমও পাওয়া যাচ্ছে। এই ডেজার্ট আইটেমগুলোর দাম কম, এগুলো যারা কিনতে চায় তারা কিন্তু কিনতে পারে। মিনিমাম এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 150 টাকা, 150 টাকা পার বক্স বিক্রি হচ্ছে। এবং কী মেটেরিয়াল বা কী জিনিস কেনা হচ্ছে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে দামটা। এটা ছাড়াও আফগানিস্তানি চকলেট রয়েছে, আমি একটা ট্রাই করেছিলাম, খেতে খুব একটা ভালো না হলেও একবার কিন্তু টেস্ট করা যেতেই পারে। এখানে কাশ্মীরি এবং আফগানি শল বিক্রি হচ্ছে। তো এই শলগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 2000 রুপিস এবং কোয়ালিটি ওয়াইজ কিন্তু দামটাও এখানে ভ্যারি করছে। এখানে আরেকটা জিনিস যেটা আমি অবজার্ভ করলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা করে কিন্তু কাউন্টার সেট করা আছে। লাইক আফগান যারা মানে ড্রাই ফ্রুটস বা আফগানি জিনিসপত্র কিনতে যায় তাদের জন্য একটা সেপারেট জায়গা, ইজিপ্টের কিছু জিনিসপত্র রয়েছে তাদের জন্য একটা সেপারেট স্টল। তো এইভাবে কিন্তু সেগ্রিগেট করে দেওয়া হয়েছে। এর ফলে সুবিধা এটাই যে এর ফলে কিন্তু গুলিয়ে যাবে না। তোমরা যেই দেশের জিনিস নিতে চাইছো বা যেখানে যে জিনিসটা দেখতে চাইছো সেই পার্টিকুলার স্টলে গেলেই কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে, ওখানে দেখতে পাবে সেগুলো। আফগানি স্টল দেখার পরেই আমি গেছিলাম ইজিপশিয়ান স্টলে। তো ইজিপশিয়ান স্টলের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই মার্বেলের বিভিন্ন রকম জিনিস। এর পাশাপাশি রয়েছে ইজিপশিয়ান জুয়েলারি, তার সাথে রয়েছে ইজিপশিয়ান গার্মেন্টস এবং বিভিন্ন রকম ঘর সাজাবার জিনিস, যেগুলো কলকাতায় কখনোই অ্যাভেলেবেল থাকে না। এগুলো ইম্পোর্ট করে আনা হয়েছে এখানে এবং এর কোয়ালিটি আমি যদি বলি খুবই ভালো। দামটারও একটা আইডিয়া দিয়ে দিই, এখানে ঘর সাজাবার জিনিসের দাম শুরু হচ্ছে 500 রুপিস থেকে এবং এই লেডিস গার্মেন্টসগুলোর দাম স্টার্টিং প্রাইস হচ্ছে 1200 রুপিস, 1200 টাকা থেকে স্টার্টিং। এবং বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কোয়ালিটির জিনিস আছে যেগুলো একটু দেখে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু দামটাও এখানে ভ্যারি করবে। কার্পেটের জন্য ইজিপশিয়ান সেকশানেতে একটা আলাদা করে ডেডিকেটেড কাউন্টার করা হয়েছে। এই কাউন্টারেতে শুধুমাত্র কিন্তু বিভিন্ন ভ্যারাইটির কার্পেট এবং বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ডেকোরেশনের কিন্তু কার্পেট এখানে অ্যাভেলেবেল। কার্পেটগুলো দেখতে খুবই সুন্দর, প্রাইস স্টার্টিং হচ্ছে 3000 রুপিস থেকে। এর পাশাপাশি রয়েছে ইজিপশিয়ান বাসনপত্র। ডেকোরেশন আমি যদি বলি সত্যিই খুব সুন্দর, এত ডিটেলে কাজ করা, কাছাকাছি গিয়ে দেখলে আরও ভালো লাগবে। আর কোয়ালিটি আমি যদি বলি, কোয়ালিটিটা এখানে ডিপেন্ড করছে ইউজেজের ওপর, যেহেতু এগুলো শৌখিন জিনিস তো সেই হিসাবেই ইউজ করতে হবে। খুব রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা যথারীতি আছে। আমি ডেকোরেশনের কথাটাই বলবো, ডেকোরেশন কিন্তু অসাধারণ ছিল। এইগুলো হচ্ছে ইজিপশিয়ান লাইট। এই যে মেটেরিয়ালটা বা এই যে লাইটটা, সেই লাইটের ওপর কিন্তু ইজিপশিয়ান কাজ করা হয়েছে। তো এই কারুকার্যটা আলোর সাথে মিশে এত সুন্দর লাগছিল দেখতে, অন্ধকার থাকলে হয়তো আরও ভালো লাগতো। তো আমি সেগুলো একবার দেখিয়ে দিলাম সবাইকে। এর পাশাপাশি এই সেকশনটায় ছিল ইজিপশিয়ান সুইটস।
এইগুলো হচ্ছে ইজিপশিয়ান আতর। এগুলোর প্রাইস কম, মানে কম বলতে অ্যাফোর্ডেবল। 100 রুপিস থেকে স্টার্ট হচ্ছে এবং যত বড় কোয়ান্টিটি নেবে বা যত হাই কোয়ালিটি নেবে সেই হিসাবে কিন্তু দামটাও বাড়তে থাকবে। লেডিস গার্মেন্টসের মধ্যে এই ধরনের কুর্তি আমি দেখলাম, কুর্তি বা সালোয়ার কামিজ, এগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে 1500, 1500 থেকে স্টার্ট এবং অ্যাজ পার কোয়ালিটি সেগুলোর দামও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ইজিপশিয়ান কাউন্টার ছেড়ে আমি যখন এগোলাম তখন এই জায়গাটা দেখে আমি একটু অবাকই হলাম। আমার ধারণা ছিল না যে ট্রেড ফেয়ারে আমি এরকম আসবাবপত্রের একটা স্টল দেখতে পাবো। এখানে কিন্তু হাই কোয়ালিটির আসবাবপত্র পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে ঘর সাজাবার জিনিসের কিন্তু সমাহারটা অনেক বেশি। এখানে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন রকম জিনিস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। মানে এত বড় এরিয়া, জায়গাটাকে অ্যাট এ টাইম কভার করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আর দেশ বিদেশ বলতে ইজিপ্ট, আফগানিস্তান, ঘানা, আরও প্রচুর দেশ আছে, অত মুখস্থ হয়নি আমার। তো ওভারঅল আমি বলবো যে সবার একবার আসা উচিত। এটা একটা ইউনিক টাইপের মেলা, বিকজ অনেক ধরনের মেলাই আমরা এনজয় করি, আমাদের লোকালিটিতে হয়, আশেপাশে হয়, আমরা যাই। বাট এই যে ট্রেড ফেয়ার, ফর দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু এখানে ভিজিট করছি। আর এই জায়গাটাকে দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগছে, কেন কি যেই সব জিনিসগুলো আমরা সচরাচর দেখতে পাই না, বিভিন্ন রকম দেশের বিভিন্ন রকম জিনিস আমরা তো প্রত্যেকটা দেশে ঘুরে ঘুরে গিয়ে তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। এইখানে কিন্তু একটা অপরচুনিটি আছে, আমরা কিনি চাই না কিনি সেটা যার যার অ্যাফোর্ডেবিলিটির ওপর ডিপেন্ড করে, কিন্তু আমরা কিনি চাই না কিনি এই জায়গাটা এসে কিন্তু একবার দেখে যেতেই পারি। সেটা কিন্তু আমার মনে হয় সবার আসা উচিত। তো এবার আমি ঢুকছি আমার সব থেকে বেশি ইন্টারেস্ট যেই জিনিসটার ওপর, সেটা হচ্ছে খাবার। তো খাবারের স্টলে আমি ঢুকছি, দেখি কী কী খাবার পাওয়া যায়। সো দিস ইজ দ্য লাভলি ফুড কোর্ট। তো ফুড কোর্টটা নিয়ে আমার খুব এক্সপেকটেশন ছিল যে বিভিন্ন রকম ভ্যারাইটির খাবার দাবার, বিভিন্ন রকম কুইজিনের খাবার দাবার হয়তো দেখতে পাবো, কিন্তু অ্যাকচুয়ালি না। এখানে খাবার দাবার বলতে কিন্তু ইন্ডিয়ান কুইজিনটাই আছে। ইন্ডিয়ান কুইজিনের মধ্যে যা যা আমাদের ডিভিশনস আছে, যেমন সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বেঙ্গলি, এই ধরনের কুইজিনই কিন্তু বেশি। বিদেশের খাবার কিন্তু এখানে নেই অ্যাভেলেবেল, সেটা একটু ডিসহার্টনিং আমার জন্য। এই সেকশনটা কোনো বিদেশি সেকশন নয়, এই সেকশনটা হলো আমার আপনার সকলের প্রিয় ভারতের। ভারতের আহমেদাবাদ থেকে কিন্তু এখানে আনা হয়েছে বিভিন্ন রকম পোশাক, শাড়ির কালেকশনটাই বেশি দেখলাম। এছাড়া সালোয়ার, কুর্তি, এই ধরনের বিভিন্ন মহিলাদের পোশাক এখানে কিন্তু অ্যাভেলেবেল। তো এই ব্যাপারটা নিয়ে আমার অতটা নলেজ নেই, তো আমি এই ব্যাপার নিয়ে এত কিছু বলতে পারছি না। তো আমি পুরোটা তোমাদের ওপর এবং আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন এখানে কিন্তু আপনারা নিজেদের মতন বিচার বিবেচনা করে দেখতেই পারেন কেমন পোশাকের কোয়ালিটি, তার দাম কীরকম। এরপর চলে গেছিলাম দুবাই সেকশানে। তো দুবাই সেকশানে গিয়ে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানে এই স্ন্যাক্স আইটেমের কালেকশান। অথেন্টিক এই দুবাইয়ের স্ন্যাক্সের দাম প্রত্যেক 100 গ্রামে কিন্তু 90 টাকা।
কোয়ালিটি খুবই ভালো। এরা এখানে কিন্তু টেস্ট করার জন্য দিচ্ছে, হাত বাড়ালেই কিন্তু এরা টেস্ট করার জন্য স্ন্যাক্স দেবে এবং যেই স্ন্যাক্সটা পছন্দ সেটা কিন্তু টেস্ট করে একবার দেখাই যায়। এবং এর পাশাপাশি রয়েছে দুবাইয়ের চকলেট। আমি দুবাইয়ের চকলেট টেস্ট করেছিলাম। আমি এইটা বলতে পারি এখানে যেই কোয়ালিটির চকলেট পাওয়া যায় তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটি স্বাদের। এছাড়া আচারের একটা সেকশন রয়েছে। আচার এটা দুবাইয়ের কিনা আমি জানি না, কিন্তু এখানে আচারের খুব বড় স্টল দেওয়া হয়েছে। এইটা হচ্ছে দুবাইয়ের আইসক্রিম। দুবাইতে যেই ধরনের আইসক্রিম পাওয়া যায় সেই আইসক্রিমের স্টলও কিন্তু এখানে রয়েছে। আমি যদিও এটা টেস্ট করিনি, কেমন টেস্ট আমি বলতে পারবো না। তোমরা যারা এখানে আসবে অবশ্যই এটা টেস্ট করো। এরপর এখানে যেটা দেখলাম, হোম অ্যাপ্লায়েন্সেসের একটা স্টল করা হয়েছে। একটা নয়, একাধিক স্টলই এখানে অ্যাভেলেবেল এবং সবকটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড। বাজাজ, ক্রম্পটন, কুচিনা এই ধরনের ব্র্যান্ডের সমাহার প্রচুর রয়েছে এবং তাদের প্রোডাক্টও এখানে বিক্রি হচ্ছে। এখানে ছিল গ্রসারি সেকশন। এই গ্রসারি সেকশনের মধ্যে বিভিন্ন রকম মশলা, বিভিন্ন ভ্যারাইটির বিস্কিট, বিভিন্ন ভ্যারাইটির নুডলস এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়াও তেল, সাবান, শ্যাম্পু এই ধরনের বিভিন্ন রকম যেগুলো মুদির দোকানে বা গ্রসারি স্টোরেতে পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, প্রাণ, কুকমি, জেকে, এভারেস্ট এইসব কোম্পানির মশলা এবং বিভিন্ন ভ্যারাইটির এখানে কিন্তু গ্রসারি আইটেম অ্যাভেলেবেল। টেস্ট এখানে করাচ্ছে সবাইকে, যেই খাবারগুলো রেডি টু ইট সেইগুলো কিন্তু এখানে টেস্ট করাচ্ছে। যাদের ইচ্ছা এখানে কিন্তু টেস্ট করে দেখতেই পারো। মেগা ট্রেড ফেয়ারে কিন্তু বাচ্চাদের কথাও ভাবা হয়েছে। এখানে বাচ্চাদের ফান ইভেন্টের জন্য এরকম কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে পান্ডা রয়েছে এবং বিভিন্ন রকম আরও ক্যারেক্টার রয়েছে যারা কিন্তু বাচ্চাদেরকে এন্টারটেন করছে ভীষণভাবে। বাচ্চারা এখানে খুব এনজয় করছে, আমার কিন্তু দেখে এটা খুব ভালো লাগলো। এরপর চলে এসেছিলাম লেডিস উইন্টার কালেকশানেতে। এখানে উইন্টার কালেকশান লেডিস গার্মেন্টসের ওপর আছে এবং জেন্টস আইটেমও রয়েছে কিন্তু খুব কম। লেডিস গার্মেন্টসের সমাহার কিন্তু অনেকটা বেশি। এখানে প্রাইস যেটা স্টার্ট হচ্ছে সেটা 900 রুপিস থেকে। এখানকার কালেকশানগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়ান ব্র্যান্ডস, বিদেশি কোনো ব্র্যান্ড এখানে নেই, সেই জন্য দামটা একটু কম এবং এখানে কোয়ালিটিটা একটু দেখে নিতে হবে। বিভিন্ন কোয়ালিটির জিনিস রয়েছে, তো সেই কোয়ালিটিগুলো যারা বোঝে আমার মনে হয় তারা দেখে যদি নেয় তাদের সুবিধা হবে। এখানে আরেকটা বড় স্টল রয়েছে, যেই স্টলেতে স্পেসিফিক্যালি বিভিন্ন ব্র্যান্ডের বিউটি প্রোডাক্টসগুলো বিক্রি করা হচ্ছে। এখানে ডিসকাউন্টেড প্রাইসে বিউটি প্রোডাক্টস আছে, তো যাদের যা রিকোয়ারমেন্ট এখানে প্রচুর কোম্পানিজ রয়েছে, জয় রয়েছে, ল্যাকমি রয়েছে, এই ধরনের ফেমাস কোম্পানিজগুলো এখানে পার্টিসিপেট করেছে। তো যাদের বিউটি প্রোডাক্টস কম বাজেটের মধ্যে দরকার তারা কিন্তু এখানে অবশ্যই এসো।
তো আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হচ্ছে। আগামী 26 তারিখ অবধি এই মেলাটা থাকবে। তো এত বড় মেলা পুরোটা কভার করা, পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখানো খুব ডিফিকাল্ট, যেটা সম্ভব নয়, কেউই পারবে না। তো আমি একটাই জিনিস বলবো যে সবাই এসো, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা তো একটা আইডিয়া পেয়েই যাবে যে এখানে কী কী পাওয়া যাচ্ছে, কীরকম কী আইটেম আছে না আছে। তো ইন পার্সন যদি আসো, আমি বলবো এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে। এখানে প্রচুর ভ্যারাইটিস জিনিস আছে, প্রচুর দেশের জিনিস আছে, যেগুলো কিন্তু সচরাচর আমরা লোকাল মেলা বা লোকাল এরিয়াতে কিন্তু আমরা পাই না। তো একটাই রিকোয়েস্ট, সবাই টাইম করে একবার চলে এসো। 26 তারিখ অবধি মেলাটা আছে, সকাল 11টা থেকে বিকেল 8টা অবধি কিন্তু এই মেলাটা চলে। তো আর কয়েকটা দিন হাতে আছে, তো তাড়াতাড়ি চলে এসো। যার যেটা পছন্দ, যে যেরকমভাবে জিনিস কিনতে চাও, সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু পেয়ে যাবে এখানে। তো আর কিছু আলাদা করে বলার নেই। ভিডিওটা যারা লাস্ট অবধি দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো যদি ভালো লেগে থাকে, এইটুকুই বলার। তো থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড। আগামী দিনে আরও দেখা হবে, আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ টাটা।